রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়েছে, কাজ হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলাতে এক্সপেরিমেন্টালি অলরেডি আমরা কাজটা শুরু করেছি, এবং সেই জন্যই বলছি আমরা একটা কিছু কাজ মিনিমাম করার পরেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি যে যখন যখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে স্বাভাবিকভাবে তখন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এই কাজটি করাবে, তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সেটা কি, স্বাভাবিকভাবে তুমি লগ ইন করার সাথে সাথে একদম তো ফ্রি সবকিছু হয় না, আমরা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি দিব সেই মানুষটিকে। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি পাবে সে। আচ্ছা, নিশ্চয়ই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তার কাজ সে অনেকটা গুছিয়ে নিতে পারবে। তবে অবশ্যই সেখানে একটা অ্যাড আসবে, যা হতে পারে স্বাভাবিকভাবে সামওয়ান হ্যাজ টু পে ফর ইট, তাই না? একদম তো ফ্রি কিছু হয় না, কোনো না কোনো একটা সার্ভিসের তো মিনিমাম একটা চার্জ থাকে। কাজে অ্যাডটা তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে। তুমি যদি সেই ফ্রি ওয়াইফাইটা নাও, ধরো ঠিক আছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের অ্যাড থাকবে, যে কোনো কোম্পানির যারা সেটা দেখছে না সেখানে অ্যাড দিবে, অ্যাড থাকবে। কাজেই ওই খরচটা ওই কোম্পানি দিচ্ছে, যে অ্যাড দিচ্ছে, তোমাকে ওই খরচটা দিতে হচ্ছে না, সেখানেই তুমি ফ্রিটা পাচ্ছ। কাজেই আমরা এই স্কোপটা তৈরি করতে চাই আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য পে করা। তাতে কি হবে, যেমন ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে, আমাদের তরুণ সমাজের, যুব সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন অনলাইন শপিং এর কাজ করে, যে এইখানে একটা জিনিস পাওয়া যায়, কে কিনবে, এটা বিভিন্ন রকমের কম কাজ আছে, ডাটা প্রসেসিং এর কাজ করে, বিভিন্ন ডিজাইনিং এর কাজ করে, তাদেরকে এই সুযোগটা আমরা করে দিতে চাইছি যাতে তাদের জন্য সহজ হয়।